দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা হজ করেছেন। কটা হজ করেছেন বাবা? আল্লাহর নবী জীবনে একবার হজ করেছেন, জীবনে একবারই আযান দিয়েছেন। তো আমার নবীর আযান দেওয়ার পদ্ধতি একটু আলাদা হয়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলি না, কিন্তু আমার নবী সেটা বলতেন। আমরা কি বলি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমাদের নবী কি বলতেন আযানে? আমি সাক্ষী দিচ্ছি আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ হবে না? তো নবী একবার আযান দিয়েছেন, জীবনে একবারই হজ করেছেন। তবে আল্লাহর নবী অনুমতি দিয়েছেন যদি কোনো ব্যক্তি একবার হজ করে ফরজ আদায় হয়ে গেল, আর যদি দ্বিতীয়বার করে তৃতীয়বার করে তার জন্য ভালো, যতবার করবে তত বেশি ভালো। তবে একবার ফরজ মালিকে নেসাবের প্রতি, যার কাছে এত সম্পদ আছে হজ করতে গিয়ে আসবে, তার ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে কোনো টেনশন নাই, তার হক মেরে গেল না। ছেলে মেয়েকে ভিখারি রাস্তার কোটরা ধরে হজ করতে চলে গেল, ওর উপর হজ ফরজ হয় না। কথা বুঝতে পারলেন? তো হজ করতে মানুষ গেলে খাওয়া দাওয়া করেন। নবী হজ করেছেন, আবু বকর উমর করেছেন, সাহাবী করেছেন, হযরতে ইমামে হুসেন যত বছর বেঁচে ছিলেন ততটা হজ করেছেন। তো তিনারা কোনোদিন হজ করতে গিয়ে মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেননি, কিন্তু এখন করা হচ্ছে। কেন এবং এটা করালে কি লাভ আছে না ক্ষতি আছে? এখন মানুষকে খাওয়া দাওয়া এই জন্য করা হয় যে 10টা মানুষের দোয়া পাবে, আল্লাহ যেন তার হজটা কবুল করে। আর আমার নবী কি বলেছেন জানেন? যদি কোনো ব্যক্তির জানাজার নামাজ পড়ে 3টা মুসলমান বলে দেয় লোকটা খুব ভালো ছিল, ও জান্নাতি। কোন হাদিস আছে 4টা লোক যদি বলে দেয় ভালো ছিল, জান্নাতি। কোন হাদিস আছে 40টা লোক যদি তাকে ভালো বলে তো জান্নাতি। আর আমার আপনার নবী বলেছেন যখন মানুষ মারা যাবে তো সেই মানুষের খারাপ দিকটা বয়ান করিও না। একটা লোক মারা গেল, ওই লোকটার 99টা দিক খারাপ, একটা দিক ভালো। রাসূল পাক বলছেন 99টাকে ঢাকা চাপা দিয়ে যেই দিকটা ভালো আছে সেটা বয়ান করো। কারণ কোন মৃত্যু ব্যক্তির ব্যাপারে যদি 2-4 জন ভালো কথা আলোচনা করে আল্লাহ তাকে ভালোবেসে নেয়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? তো মানুষকে খাওয়া দাওয়া করানো এটা খারাপ কাজ নয়। এটা আপনার হজের টাইমে হোক, খাতনার টাইমে হোক, আপনার বিবাহের টাইমে হোক, বা এমনি খুশিতে আপনি যখন ইচ্ছা খাওয়ান মানুষকে, ভালো কাজ। রাসূল পাক বলেছেন বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 12 ঈমানের চ্যাপ্টার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামে খায়রান, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি? আমার নবী বলেছেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা এবং মানুষকে সালাম করা। আর জোরে হবে না সুবহানাল্লাহ? ইসলামের উত্তম আমল কি? মানুষকে খাওয়া দাওয়া করা, মানুষকে সালাম করা। আর একটি হাদিস শুনেন মিশকাতুল মাসাবির মধ্যে, রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষকে জান্নাত দেখাবে। তো জান্নাতে কিছু এমন ক্যামেরা হবে যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়, মানে কাঁচ সিস্টেম ধরে। তো সাহাবী বললেন হুজুর ওই এত সুন্দর ক্যামেরা আল্লাহ কাকে দিবেন? রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তোমাদের মধ্যে যারা মানুষকে বেশি করে খাওয়াবে এবং রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ তাদেরকে ওই ক্যামেরা দান করবে। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটি হাদিস, কওমে বনি ইসরাইল, রাসূল পাক বলছেন কওমে বনি ইসরাইলের একজন ব্যক্তি মাঠে কাজ করতে করতে পিপাসিত হয়েছে। কূপের কাছে এসে পানি তুলেছে এক বালতি পান করব বলে, সামনে একটা কুকুর হাঁপাচ্ছে। লোকটা চিন্তা করলো হয়তো আমি যেমন পিপাসিত হয়েছি কুকুরটাও তেমন পিপাসিত হয়েছেন। ওই লোকটা তখন কি করলেন জানেন? ওই লোকটা এক বালতি পানি তুলে কুকুরকে পান করিয়ে দিলেন। রাসূল পাক বলছেন কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ পাক তার সঙ্গে সঙ্গে মাগফিরাত করে দিলেন। মাগফিরাত মানে কি? ওর সব গুনাহ মাফ, জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুকুরকে পানি পান করার কারণে জান্নাতি হয়ে গেল। তাহলে মানুষকে খাওয়া দাওয়া করলে খারাপ না ভালো হবে? জোরে বলেন। অবশ্যই ভালো কাজ। এই জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো হয়। 10টা লোকের দোয়া নিয়ে এত বড় একটা কাজে যাবেন, হজ করা মহান একটা কাজ। আর যারা হজ করে আসে না তাদের চেহারার দিকে দেখাটাও ইবাদত হয়। এই চেহারার চোখ কাবাকে দেখেছেন, নবী রওজাকে দেখেছেন, ওইগুলো মদিনার অলিগলিকে দেখেছেন যেখানে আমার আপনার রাসূল চলাফেরা করেছেন। আর যখন আপনি মক্কা মদিনায় থাকবেন একটা আজীব খুশবু থাকবে, একটা আজীব ব্যাপার থাকবে। যেখানে রাসূলুল্লাহর কদম লেগেছেন ওর মর্যাদা তো আল্লাহর দরবারে আলাদা, ওর সম্মান আলাদা। এই জন্য পৃথিবীর মুসলমান যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন হজ করতে যাবেন আর হাজীদের দোয়া নেবেন।
হাজিদের হজ করতে যাচ্ছেন দোয়া নেবেন আর দোয়া করতে বলবেন নিজের জন্য, কারণ যারা হজ করতে যায় আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো হাজি হজ করতে যাবে যতক্ষণ পর্যন্ত কাবার দিকে তাকাবে, কাবার দিকে তাকানোটাই একটা ইবাদত। 1 ঘন্টা যদি তাকিয়ে থাকে 1 ঘন্টাই নেকি চলে যাবে, 2 ঘন্টা যদি তাকায় 2 ঘন্টাই নেকি চলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকেও যেন তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা